Hello everyone, আমি শ্যাম সুন্দর মিশ্রা, WBCS executive, posted at Jhargram headquarter, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর। আজকে এই ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, অপশনাল সাবজেক্ট। আপনি অপশনাল কি নেবেন, কিভাবে নেবেন? আর যেহেতু আমার অপশনাল ছিল পলিটিক্যাল সায়েন্স, সো আই উইল বি টকিং মোর অ্যাবাউট পলিটিক্যাল সায়েন্স। ওকে? সো আমরা যখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলবো, ডেফিনিটলি উই উইল টক মোর অ্যাবাউট দ্য পলিটিক্যাল সায়েন্স অনলি। এখানে আমি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা জাস্ট জট ডাউন করে রেখেছি। সো উই উইল ডেফিনিটলি ডিসকাস অ্যাবাউট দ্য পলিটিক্যাল সায়েন্স। আগে বলি কি, আমি যখন পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়ে ডিসকাস করছি, সো আই এম নট প্রমোটিং পলিটিক্যাল সায়েন্স যে আপনাকে পলিটিক্যাল সায়েন্স নিতে হবে। কিন্তু আমি জাস্ট একটা কথা বলবো যে ওয়াই পলিটিক্যাল সায়েন্স ইজ এ গুড চয়েস। ঠিক আছে? এবার আপনারা দেখতে পারবেন যদি আপনারা পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়ে থাকেন, তাহলে বা যদি আপনি সিলেবাসটা দেখেন, তাহলে দেখবেন এখানে যে ২ টো পেপার থাকে, পেপার 1, পেপার 2। আর পেপার 1 এ সেকশন গ্রুপ A, গ্রুপ B, তারপরে পেপার 2 এ আবার গ্রুপ A, গ্রুপ B আছে। সো আপনি যদি দেখেন কি পেপার 1 এর যে গ্রুপ বি টা, সেটা পিওরলি হচ্ছে যে আমাদের যে আমরা লক্ষ্মীকান্তে পড়ি বেসিক্যালি সেই বইটা, সেই বই থেকে কমপ্লিটলি আছে। মানে যদি আপনি পলিটিক্যাল সায়েন্স যদি অ্যাজ এ অপশনাল চুজ করেন, সো আপনাকে যে পলিটি পার্টিকুলার পোরশনটা পুরো পড়তে হচ্ছে ইন জিএস, ইন জেনারেল স্টাডি। সেই পোরশনটা আপনার কমপ্লিটলি কভার্ড হয়ে যাবে। মিনস ইউর 100 মার্কস উইল বি কমপ্লিটলি কভার্ড ইন দিস অপশনাল পেপার। সেটা করে নিলে খুব ওখানে সুবিধা হয়ে যায়। তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন থেকে তো খুব একটা কোয়েশ্চেনস আসে না জিএস পার্টে, বাট ডেফিনিটলি দিস পার্ট উইল বি কভার্ড। আর পলিটিক্যাল সায়েন্স যেটা নিয়েছিলাম, আমার নেওয়ার ২ টো কারণ ছিল। একটা ছিল যে যখন আমরা সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করি, সো আর আফটার দ্য গেটিং ইনটু দ্য সার্ভিসেস, যখন আমরা জবে চলে আসি, কাজে চলে আসি, তখন ২ টো জিনিস খুবই আমাদের গুরুত্বপূর্ণ হয়। একটা হয় পলিটিক্যাল সায়েন্সের থিওরিটা জানাটা, যে কিভাবে কেন কি আমরা যখনই কাজ করি ইন সার্ভিস, হোয়াটএভার উই ডু, উই ওয়ার্ক ইন এ পলিটিক্যাল স্পেকট্রাম। উই ওয়ার্ক আন্ডার এ পলিটিক্যাল স্পেকট্রাম। আমরা ওখানে অ্যাজ এক্সিকিউটিভস কাজ করি। আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করি আর প্ল্যান করা যায় থ্রু দ্য পলিটিক্যাল বডিজ। সো পলিটিক্যাল থিওরি, স্টেট আর তার ফাংশনস, এগুলো একটু জেনে রাখলে খুব ভালো সুবিধা হয়। অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। যে আমরা যখনই কাজ করি এন্টায়ারলি অ্যাডমিনিস্ট্রেশন যেটা হচ্ছে সেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা বলতে পারি। সেই জিনিসটাই নিয়ে আমরা সারা জীবনে কাজ করি। সো ইফ ইউ টেক পলিটিক্যাল সায়েন্স অ্যাজ ইউর অপশন, আর এখানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে কি আছে, যে এখানে আপনি দেখতে পারবেন যখন আপনি সিলেবাস দেখেন, আপনি বুঝতে পারবেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কোনো একটা অপশনাল পেপার নেই এখানে। ইউপিএসসি পরীক্ষায় কি আছে যে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, এটা একটা সেপারেট অপশনাল পেপার, অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ সেপারেট অপশনাল পেপার। বাট ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, আপনারা দেখতে পারবেন যে আমাদের একটা অপশনাল পেপারই পলিটিক্যাল সায়েন্স বলে আছে, সেখানেই পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই ৩ টে পার্টই এক জায়গায় মার্জ করা আছে। সো যদি আপনারা পলিটিক্যাল সায়েন্স অপশনাল চুজ করেন, সো হোয়াট কাইন্ড অফ বেনিফিট ইউ ক্যান হ্যাভ, লাইক এক তো হচ্ছে যে পলিটি পার্টটা ডেফিনিটলি আপনার খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে যাবে। আর তারপরে দেখবেন যে যখন আপনি কাজ করতে যাচ্ছেন, তখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের যে থিওরিগুলো, যে কনসেপ্টগুলো লাইক পাওয়ার, অথরিটি, স্টেট, তারপরে প্রো ইন্ডিয়ান কনস্টিটিউশন, গভর্নেন্স, এই সব পার্টটা কভার হয়ে যায়। সো ইউ বিকাম ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। থিংস আর বিকামিং ইজি ফর ইউ। আবার একটা কথা, একটা সাবমিশন রাখি, আমি আমার কথা বলি যে আই এম নট প্রমোটিং এনি সাবজেক্ট। হ্যাঁ? আমার গ্র্যাজুয়েশনেও পলিটিক্যাল সায়েন্স ছিল না। বাট অ্যাজ আই লাভড দিস সাবজেক্ট, সো আই হ্যাভ গন ফর ইট। সো আপনারা সিলেবাস দেখতে পারেন, আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে পারেন। তারপরে যদি মনে হয় কি দিস পেপার ইজ ইন্টারেস্টিং, সো ডেফিনিটলি ইউ ক্যান চুজ। একটা সুবিধা আছে আর ভালো, যারা ইংলিশ মিডিয়াম থেকে আছো তাদের জন্য বলছি যে পলিটিক্যাল সায়েন্সের জন্য বেসিক্যালি একটা ইউপিএসসি লেভেল এট লিস্ট, আই এম নট সিউর অ্যাবাউট ডব্লিউবিসিএস লেভেলে কত কিছু ভালো আছে সেটা আমি বলতে পারছি না, নোটস কিরকম আছে এভেলেবল। বাট একটা ইউপিএসসি লেভেল খুব সুন্দর নোটস আছে এভেলেবল। সো ইফ ইউ রেফার দোজ নোটস, ডেফিনিটলি ইউর এন্টায়ার সেকশন উইল বি কভার্ড ইনটু দ্যাট। সেকশনগুলো কভার হয়ে যাবে। সো নোটস অ্যাভেলেবিলিটি, বুকস আর দেয়ার, বাট ইট ইজ প্রাইমারিলি ফর দ্য ইংলিশ মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামের জন্য কি করতে হবে সেটা আমি আলাদা করে সেপারেটলি একটা বলবো, যেখানে ডেফিনিটলি কোনো ইংলিশ মিডিয়ামের তো কোনো রিপ্লেসমেন্ট এক্সাক্টলি বাংলা মিডিয়ামে পেয়ে যাবো সেটা বলা যায় না। বাট ডেফিনিটলি উই উইল টক অ্যাবাউট ইট। আমি একটা অন্য ভিডিওতে এটা নিয়ে আমরা আলোচনা করব। সো এই পার্টিকুলার পেপারে যেটা আমি বলবো, যেটা আমরা প্ল্যান করেছি যে ২ টো পার্ট আছে। এবার নরমালি কি হয় যে পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়ে আমরা একটা সিরিজ চালাবো। ওকে? এই সিরিজে এটা হচ্ছে ১ম ফার্স্ট ভিডিও। ইন দিস ভিডিও উই উইল বি ডিসকাসিং, আমরা ডিসকাস করব সিলেবাসটা কিরকম আছে,
কিভাবে পড়তে হবে, কোন, কোন বই রেফার করতে হবে। বইয়ের লিস্টটা, বুক লিস্টটা আমি কমেন্ট সেকশনে মানে ভিডিও ডেসক্রিপশনে ওখানে মেনশন করে দেব। সেই বইগুলো ডেফিনিটলি আপনারা রেফার করতে পারেন। বুকস আর ভেরি মাচ কমন, সবাই জানো সুন্দরভাবে। আর রিসোর্সেস কি এক্সট্রা এড করতে হবে, যেরকম আমরা যখন দিল্লিতে ছিলাম তখন শুভ্রা রঞ্জন ম্যাডাম খুব সুন্দর পলিটিক্যাল সায়েন্স পড়ান। উনার নোটসগুলো খুবই ফেমাস নোটস। সেটা দিল্লিতে পাওয়া যেতে পারে। দোজ নোটস ইউ ক্যান রেফার। তারপরে ইগনোর নোটস আছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। তারপরে পবনীত সিং, উনি পলিটিক্যাল সায়েন্স, উনি ইন্টারন্যাশনাল রিলেশন পার্টটা খুব সুন্দরভাবে পড়াতেন। উনার নোটস আছে অ্যাভেলেবল। So notes and all the resources are available with respect to political science. What you need to do is you need to just prepare the examination. আবার বলছি, ফর দ্য বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস নোটসের একটু সমস্যা আছে। ওটা বাংলায় কত অ্যাভেলেবল আছে বা কত নেই সেটা আমার এখন জানা নেই। বাট ডেফিনিটলি আই উইল গেট টু নো অ্যান্ড উইল কন্টিনিউ ইন দিস সিরিজ। এই সিরিজে আমরা কয়েকটা ভিডিও করব, হয়তো ২ টো ৪ টে বা ১০ টা। যেখানে আমরা সিলেবাস দেখে যাব, সিলেবাসে কি আছে, টপিকস গুলো কি আছে, আর সেখানে আমাদের কি পড়ে নেওয়াটা উচিত, কিভাবে পড়ে নিতে হবে, those things we will discuss। ঠিক আছে? এবার যদি আমরা আজকের সিলেবাসটা দেখি কি হোয়াট ইজ দ্য সিলেবাস। সো যখনই আমরা সিলেবাস দেখতে যাব ফর পলিটিক্যাল সায়েন্স, আমরা বুঝতেই পারবো যে এখানে যদি আমরা পেপার 1 এর কথা বলি, পেপার 1 এ যে সবার থেকে ১ম এ টপিকটা হচ্ছে, আগেই বলে দিই স্ট্রাকচারটা। পেপার 1 আছে ১ম এ, সেখানে গ্রুপ এ আছে, তারপরে গ্রুপ বি আছে, গ্রুপ বি পার্টটা আছে, তারপরে আমাদের পেপার 2 আছে। পেপার 2 এ যদি আমরা দেখি, একটু দেখে নিই। If you see the paper 2 তে মোস্টলি টক অ্যাবাউট দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। সো ফার্স্ট পার্ট, গ্রুপ এ পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কমপ্লিটলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটার জন্য একটা বই রেফার করতে হবে। আর গুড থিং যে এইটা যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটার জন্য একটাই বই আছে, লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্তের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুক। ইউ ক্যান রেফার দ্যাট বুক অ্যান্ড অল দ্য কোয়েশ্চেনস ইউ ক্যান সলভ ফ্রম হিয়ার অনলি। তারপরে গ্রুপ বিটা ইন্টারন্যাশনাল রিলেশন, এখানে কয়েকটা সাবজেক্টগুলো টপিকগুলো আছে। ডেফিনেটলি উই উইল ডিসকাস দিস টপিকস। তাহলে আমি একটা সাবমিশন একটা কথা আর বলে রাখি এখানে। পেপার 1 এ যেটা গ্রুপ এ আছে এটা আমরা ডিটেইলে ডিসকাশন করব। পেপার 1 এ যে গ্রুপ বিটা তুমি যদি ভালো করে দেখে নাও, ইট ইজ মোর অর লেস এটা বেসিক্যালি লক্ষ্মীকান্ত, পলিটি লক্ষ্মীকান্ত থেকে কভার হবে। আর ১ টা ২ টো আ বই ইউজ করলে এই পার্টটা খুব ভালো কভার হয়ে যাবে। সো পেপার 1 এর গ্রুপ বি অ্যান্ড পেপার 2 এর গ্রুপ A, these both things will be covered with the help of Lakshmikant book. For group for paper 1 group B আমাদেরকে লক্ষ্মীকান্তের পলিটি বইটা ইউজ করতে হবে, অ্যান্ড ফর পেপার 2 গ্রুপ A আমাদেরকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাই লক্ষ্মীকান্ত এই বইটা ইউজ করতে হবে। তো দুটো গ্রুপ হয়ে গেল, বেঁচে থাকলো দুটো গ্রুপ। সো ডেফিনিটলি আমরা বুকসের নেমগুলো শেয়ার করব, আর তারপরে কিভাবে পড়তে হয় সেটাও শেয়ার করব। এখানে যদি আমরা দেখে নিই একবার বুকস নেমগুলো আছে, যদি আস্তে করে আমরা একবার চোখ বুলিয়ে নিই, এখানে পেপার 1 এর জন্য যেটা আমরা পড়ব, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরি কি আছে সেটা অভিজ্ঞ আবার বই আছে। দেন কনস্টিটিউশন বই ডিডি বাসুর একবার রাখতেই হয় আমাদের কাছে, যেখানে আমরা আমাদের আর্টিকেলস গুলো, তারপরে অ্যামেন্ডমেন্ট গুলো, আর তারপরে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে এগুলো দেখে নিতে পারবো। দেন মেজর পলিটিক্যাল থিঙ্কার্স আছে, এই জিনিসটা একটু আমাদের পড়তে হবে। দেন হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, প্ল্যাটো টু মার্কস, মুখার্জি অ্যান্ড সুশলা রামাস্বামী, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুক। দিস বুক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে অক্সফোর্ড কম্প্যানিয়ন টু পলিটিক্স ইন ইন্ডিয়া, নীরজ গোপাল আর প্রতাপ ভানু মেহতা। প্রতাপ ভানু মেহতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন দ্য ফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। ওনার বইটা আমরা দেখে নেব। দেন ফাউন্ডেশনস অফ পলিটিক্যাল থটস, ভি আর মেহতা লিখেছেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, বি এল ফাডিয়া, অ্যান্ড পলিটি বাই লক্ষ্মীকান্ত দেখে নিতে হবে। পেপার 2 তে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাই লক্ষ্মীকান্ত, ইন্ডিয়ান ফরেন পলিসি আছে, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন আছে, আর চ্যালেঞ্জ এন্ড স্ট্র্যাটেজি রাজীব সিকরির বইটা। এই জিনিসগুলো ডেফিনিটলি আমি আমার ভিডিওর যেটা ডেসক্রিপশন সেকশন সেখানে মেনশন করে দেব। আর এটাও ছাড়া আমরা যেটা জানি, যেটা বললাম, এটা ছাড়ার একটা সবার থেকে ২ টো জিনিস যেটা ডেফিনিটলি আপনার প্রিপারেশনে খুব বেশি হেল্প করবে, সেটা হচ্ছে শুভ্রা রঞ্জন ম্যাডামের নোটসগুলো। ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট। আর ওটা পড়ে নিলে আপনার কনফিডেন্স লেভেলটা খুব হাই, অ্যান্ড ডেফিনিটলি ইউ ক্যান স্কোর এ ভেরি গুড স্কোর। সেটা ইউজ করতে পারেন। ১ম এটা রিসোর্স হলো একটা আরো অ্যাডিশনাল। এই বইগুলো পড়ার পরে যদি কারো ইচ্ছা হয়, ডেফিনিটলি ইউ ক্যান রেফার দোজ নোটস। সেকেন্ড পার্টটা হচ্ছে যে ইগনোর নোটসগুলো খুব সুন্দর উইথ রেসপেক্ট টু পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের যে ইগনোর নোটসগুলো আছে, যদি ওটা আপনি পড়েন, সো ডেফিনিটলি আপনার থটসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। আবার বলি, আমি কোনো জিনিসকে প্রমোট করছি না। দিস ইজ আই এম টেলিং ইউ বিকজ আই হ্যাভ ইউজড দিস থিংস অ্যান্ড দিস ইজ গোইং টু হেল্প ইউ ইন আ বিগ ওয়ে। দ্যাটস হোয়াই আই এম টেলিং ইউ অল দিস থিংস, রাইট? সো এই জিনিসগুলো আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যদি আজকে আমরা ডিসকাস করি কি আমরা কিসব পড়ি এখানে, সো উই উইল স্টার্ট উইথ
আবার গ্রুপে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ১ম এ আমরা পড়ি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এবার পলিটিক্যাল থটটার জন্ম যেটা হয়েছে, সেই পার্টটা ওয়েস্টার্ন থেকে লোক বলে ওখান থেকে আরম্ভ হয়েছে। ইট স্টার্টেড ফ্রম দ্য এথেন্স। সো উই উইল টক অ্যাবাউট হাউ দ্য থিংস স্টার্টেড ইন দ্য এথেন্স। সো সবার থেকে ১ম এ যদি আমরা পলিটিক্যাল থট এর কথা বলি, সো ফার্স্ট নাম যেটা আসে সেটা সক্রেটিস আসে, সুকরাত। সক্রেটিস ওয়াজ দ্য ফার্স্ট ফিলসফার। কিন্তু যদি ভেরি সারপ্রাইজিংলি তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পেপার দেখো, মানে কি অপশনাল পেপার পলিটিক্যাল সায়েন্স যদি তুমি সিলেবাস দেখো, ইউ উইল নট ফাইন্ড দ্য নেম অফ সক্রেটিস। তার একটা কারণ আছে, একটা খুব বড় ডিবেট আছে। সেই ডিবেটটা বলি আজকে এখানে। ডিবেটটা যেটা পলিটিক্যাল স্পেকট্রামে আছে, যারা যারা পলিটিক্যাল থট থিওরি নিয়ে লেখেন অনেক সময় বলেন, অনেক কেউ বলে কি সক্রেটিস ওয়াজ নট, সক্রেটিস ইজ নন এক্সিস্টেন্স, মানে সক্রেটিস বলে কেউ ছিল না। Socrates is a kind of character which was created by the Plato. মানে প্ল্যাটো যে নিজের সমস্ত জিনিসগুলো লিখেছে সেখানে সক্রেটিস বলে একটা লোককে রিপ্রেজেন্ট করেছে। বিকজ সক্রেটিস ওয়াজ দ্য গুরু অফ প্ল্যাটো। প্ল্যাটো সবসময় সক্রেটিসকে অ্যাড্রেস করে, বলে কি সক্রেটিস এরকম বলেছিলেন, সেরকম বলেছিলেন। সো প্ল্যাটোই একটা সক্রেটিসের একটা ফেস শো করেন। সো একটা ডিবেট আছে whether Socrates was the reality or it is the illusion created by the Plato. সো সেটা হয়তো একটা কারণ হতে পারে সক্রেটিস সিলেবাসে নেই। আই এম নট সিউর why it is not there. বাট যতটা আমি পলিটিক্যাল সায়েন্স পড়েছি, এটা একটা দুটো there are 2 ক্লাস অফ পিপল। একজন বলে সক্রেটিস ছিলেন। উনি অনেকগুলো কাজ করেছেন, বলেছেন যেগুলো উনার যেটুকুলো কনসেপ্ট গুলো ছিল। একটা আছে সেকশন যে বলে কি না প্ল্যাটো ক্রিয়েট করেছে সক্রেটিসকে। সো যাই হোক আমরা এই ডিবেটে যাব না। আমরা সক্রেটিস নিয়ে ডেফিনিটলি ডিসকাস করব। We will discuss his ideas, his thoughts. তারপর সেকেন্ড হচ্ছে প্ল্যাটো। সো প্ল্যাটো ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পারসন when you talk about the western political thought. কেন কি? প্ল্যাটোর যে গল্পটা আছে খুব বড় গল্প আছে। প্ল্যাটো অনেকগুলো থট নিয়ে এসেছিল। একটা খুব ফেমাস থট হচ্ছে যে ফিলসফার কিং। প্ল্যাটো বলতো, কেন একটা একটা খুব ফেমাস তার ব্যাকগ্রাউন্ড আছে। প্ল্যাটো যখন বাচ্চা বেলায় যখন ছোট ছিলেন, তখন একটা যুদ্ধ হয়েছিল এথেন্সে। লাইক when he was adult, somewhere around 18-20 years of age. উনার যেরকম সেরকম বয়স ছিল তখন একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধতে এথেন্স হেরে গেছিল। সো প্ল্যাটো ওয়াজ কন্টিনিউয়াসলি থিংকিং কি এথেন্স কেন হেরে গেল? সেটা নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করলেন। সো দিস ওয়াজ দ্য জেনেসিস অফ হিজ থট। উনার যে সব কাজ করা হয়েছে, হোয়াট এভার হি হ্যাজ ডান উইথ রেসপেক্ট টু দ্য জাস্টিস, উনি জাস্টিস নিয়ে যেটা বলেছেন বা ইকুয়ালিটি নিয়ে যেটা বলেছেন বা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বা কিং কিরকম হবে, একটা ফিলসফার কিং চাই, কেন ফিলসফার কিং চাই, আমাদের ফ্যামিলি সিস্টেম কি হবে। সো উই উইল ডিসকাস এভরিথিং অ্যাবাউট প্ল্যাটো ইন ডিটেলস। প্ল্যাটো যেগুলো বলেছে সমস্ত জিনিসগুলো আমরা ডিটেলে ডিসকাস করব। বাট that war in Athens, I'm not able to recall the year exactly, but definitely we will tell you in the future videos. So say this that war was very much important. So in the entire syllabus of political science we will be discussing here the western political thought given by the Plato, তারপরে অ্যারিস্টটল এসছে, তারপরে ম্যাকিয়াভেলি এসছে, রুসো এসছে, বেনথাম, দেন অ্যাজ ইউ সি মিল এসছে, মার্কস এসছেন। এইগুলো পলিটিক্যাল থটস নিয়ে আমরা ডিসকাস করব। Then we will be discussing about the Indian political thoughts with respect to Kautilya, Rajaram Mohan Rai, Vivekananda, Ravindranath, Gandhi, Ambedkar. এবার কিন্তু যদি তুমি if you compare the syllabus of West Bengal Civil Service optional paper, political science optional with respect to UPSC, কিছু পার্থক্য পাবেন। এখানে হয়তো যেরকম কয়েকটা মিসিং নাম আছে UPSC তে সবগুলো কভার করা আছে। ওকে। সো আজকে আমরা এই ভিডিওটা করলাম। Going forward, we will be making more videos. We will have a series on political science where we will discuss কিভাবে প্রিপেয়ার করব। আর ডেফিনিটলি আপনাদের খুবই ইউজফুল হবে। সো স্টে টিউন টু দিস চ্যানেল। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর এখানে সমস্ত রকমের ইনফরমেশন আপনি পাবেন। ওকে, টেক কেয়ার, বাই।